ছুটির দিন মানেই কিছুটা স্বস্তির প্রত্যাশা, কিন্তু সেই স্বস্তি মিলছে না রাজধানীর সিএনজি চালিত যানবাহনের চালকদের। গ্যাসের তীব্র সংকটে শুক্রবারও নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। বৃষ্টিতে ভিজে সময় আর আয় দুটোই হারাচ্ছেন চালকরা। ছুটির দিন, সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম, কিন্তু রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যেন ভিন্ন এক চিত্র। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার। বৃষ্টিকে উপেক্ষা করেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অনেকের অভিযোগ ৩ থেকে ৪ ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আগে যেখানে একটি সিএনজি চালিত অটোরিকশায় প্রায় ৩০০ টাকার গ্যাস নেওয়া যেত, এখন সেখানে মিলছে মাত্র ৫০ থেকে সর্বোচ্চ ১০০ টাকার গ্যাস। বেশি বিপাকে ভাড়ায় চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং চালকরা। ট্রিপ ও দৈনিক আয় দুটোই কমে গেছে। আগে তো পাইছি ২০-৩০ টাকা গাড়ি পাইছি, আর এখন গাড়ি থাকে ২০০, ৩০০, ৫০০, মানে গ্যাসই দেয় না, বন্ধ থাকে পাম্প। আমাদের ২ ঘন্টা ৩ ঘন্টা কোনো সময় ৪ ঘন্টা আইছি, ব্যারিকেড দিয়ে দিতে আমরা গ্যাসের ওই জায়গায় আর ঢুকতে পারি না। একই অবস্থা প্রাইভেট কারের ক্ষেত্রেও। আগে ৫০০ থেকে ৭০০ টাকার গ্যাস নেওয়া গেলেও এখন মিলছে মাত্র ২০০ থেকে ৩০০ টাকার। এই সিরিয়াল লাগাইছে এখানে, এই মধ্যে এখন গ্যাস পাইতেছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ২০০ টাকা ৩০০ টাকায় ঢুকতেছে। মাত্র ৫৩ টাকার গ্যাস পাইছি। জমা উঠামো না নিজে বেতন কর্মো না নিজে চলমো। কয়েকজন চালকের অভিযোগ, কিছু ফিলিং স্টেশনে অতিরিক্ত টাকা দিলে তুলনামূলক সহজে গ্যাস পাওয়া যাচ্ছে। রয়্যাল পাম্পের পাশে যে এসআর পাম্পটা, এই পাম্পে মনে করেন গ্যাস নাই দেয় না। এরপর আবার সিএনজি লাগার জন্য ২০০ করে টাকা নেয়, নিয়ে এরপর গ্যাস দেয়। আউটে ঢুকে একটা করে গাড়ি ঢুকে ২০০ করে টাকা নেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাম্প সংশ্লিষ্টরা। তাদের দাবি, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কম থাকায় প্রয়োজনীয় সরবরাহ মিলছে না, ফলে চাহিদা অনুযায়ী গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না। আর এ কারণেই দীর্ঘ লাইনে গ্যাস নাই, এই জন্য প্রেশার কম, এই জন্য গাড়ির চাপ বেশি। ঠিকমতো গ্যাস দিতে পারতেছি না, জন্য এরকম দীর্ঘ সিরিয়াল। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট ও ভোগান্তি অব্যাহত থাকবে বলে আশঙ্কা চালকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।